মেহতারাম, গত সপ্তাহ থেকে আমরা সূরা হুজুরাতের 5টি আয়াত তেলাওয়াত করে তার উপরে কিছু আলোচনা করতেছিলাম। যে আলোচনার বিষয়বস্তু ছিল ইসলামী শিষ্টাচার, অর্থাৎ আদব রক্ষা করব কিভাবে, বড়োর সাথে কিভাবে চলতে হয়, কিভাবে আচরণ করতে হয়। আর বড়োর কয়েকটা দিক, এক হলো বয়সে বড়, আবার বয়সে বড় না হলেও জ্ঞানে বড় অথবা পদে বড়, সব হাইসিয়াতে, সব দিক থেকেই বড়দের সাথে আচরণটা কেমন হবে এই বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো প্রথম নাম্বার যে আয়াত, সে আয়াতের ভিতরে আমরা আলোচনায় বলতেছিলাম যে ইয়া আইয়ুহান নাবিয়্যু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলের আগে বেড়ে যেও না। অর্থাৎ আল্লাহর রসুল যতটুকু আমাদেরকে চলতে বসেন, যতটুকু আগাইতে বসেন ততটুকু, এর বেশি সামনে যাওয়া আমাদের জন্য বৈধ না। যার কারণে কোরআন ও সুন্নাহর সিদ্ধান্ত যখন কোনো বিষয় এসে গেছে, তখন আর অন্যদিকে ফিরার কোনো সুযোগ নেই। যদিও শরীয়তের উৎস 4টা ধরা হয়, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইজমা এবং কিয়াস যেটা, এটা কোরআন হাদিসের অন্তর্ভুক্ত হইতে হবে। অর্থাৎ কিয়াস বা ইজমা এটা যদি কোরআন হাদিস মুআফিক হয় তাহলে এটা ধর্তব্য, আর না হলে এটা ধর্তব্য না। এর উদাহরণ আমি এর আগেও কয়েকবার দিয়েছি কিভাবে কোরআন হাদিস মুআফিক হবে। তো আমরা যে আলোচনার উপরে কথা শেষ করেছিলাম, দিন ইত্তেবায়ের নাম, শুনেছি মানছি। সাহাবা একরামের আওয়াজ ছিল ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনছি আর মানছি। শোনার পরে চিন্তা করি নাই এর মধ্যে কোনো যৌক্তিকতা আছে কিনা, এটা কেন রসুল বলল, এর পিছনের কারণটা একটু আমরা খুঁটখুটায় দেখিনি। এই চিন্তা সাহাবা একরাম করে নাই, বরং সাহাবা একরাম এই আয়াতের উপরে আমল করছেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলের সামনে যাওয়া যাবে না, আল্লাহ রসুল যেটা বলেছেন এই পর্যন্তই শেষ। যার কারণে তাদের গুণ আল্লাহ কোরআনে বর্ণনা করলেন, ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনছি আর মানছি। আর তাদের থেকে সামান্য পরিমাণ ভালো কাজ তো রসুল থেকে আসে নাই, রসুল এভাবে শিখাই নাই, তো ওনারা খুব রেগে গেছেন, খবরদার এই কাজটা কেন করলে তুমি। যেমন দেখেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসে এক মজলিসের মধ্যে, এক লোক হাসি দিছে, হাসি দিলে কি করতে হয়, কি পড়তে হয় বলেন? আলহামদুলিল্লাহ, তাই না? এইটুকু বললে যথেষ্ট, কথা ঠিক, এটাও হাদিস অনুযায়ী প্রমাণিত। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার মজলিসে একজন হাসি দিয়ে পড়তেছে আলহামদুলিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শুনে বলতেছেন, তুমি খুব ভালো কথা বলেছো, এটা আমারও পছন্দ, আমি এমনটা বলতাম। খেয়াল করে, কিন্তু আমাদের হাবিব এটা আমাদেরকে শিখাই নাই, বরং হাবিব আমাদেরকে এভাবে শিখাইছেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। কি শিখাইছে? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এই যে আলা কুল্লি হাল, এই যে বলতেছে, দেখেন আগের কথাটাও তো ভালো ছিল নাকি? ভালো ছিল না? গতবার উদাহরণ দিলাম, সফরে গেছেন, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে সফরে যখন যাবে তখন নামাজকে কি করে দাও, কসর করো, ছোট করো। তো এখন আপনি চিন্তা করবেন যে না, দরকার নেই, কসর করার দরকার নেই, বেশি পড়লে সমস্যা কি, পড়ে ফেলি। এই ইজতিহাদ করার, এই চিন্তা করার ফিকির আপনার অধিকার দেওয়া হয়নি শরীয়ত থেকে। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ঠিক আমার হাবিব থেকে যেভাবে আসছে, যেইভাবে যে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, বাস ওই পর্যন্ত। অথচ দেখেন আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা নবী বা হাবিবিল্লাহ, হাবিবিল্লাহ বা নবীল্লাহ বা রসুলিল্লাহ, এতে কিন্তু সমস্যা ছিল কোনো? ভালো কথা তো, প্রশংসা একমাত্র আল্লাহর, এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক রসুলের উপরে। কিন্তু ইবনে ওমর বললেন না, রসুল এভাবে শিক্ষা দেন নাই। কাজ ভালো, রসুল এভাবে শিক্ষা দেন নাই। তাছাড়া বুঝছেন, ওই যে 3 সাহাবীর গল্প শোনাইলাম গত সপ্তাহে, একজন বলল বিয়েই করব না, আরেকজন বলল সারা রাত নামাজ পড়বো, আর একজন বলল কি
সারাদিন রোজা রাখবো, রোজায় ভাঙবো না, প্রত্যেক দিন রোজা রাখবো। রসুল ডাকলেন, ডাকে বললেন খবরদারে কাজ করো না, আমি নবী বিবাহ করেছি, তোমাদের জন্য 4টা আর আমার একসাথে 9টা আছে, আমার একসাথে এখন 9টা আছে। তাহলে আমি নবী তোমাদের থেকেও বেশি মুত্তাকি, তোমাদের থেকেও বেশি আল্লাহ ভীরু, এরপরে আমি বিবাহ করেছি, আমি রাত্রে ঘুমাই, দিনে রোজা রাখি, আবার রোজা ভাঙ্গি, তাহলে তোমরা কেন আমার থেকে আগে বেড়ে অতিরিক্ত করতে যাচ্ছ? সাহাবা একরামের আমলের এত বেশি এশক ছিল। এক সাহাবী বলতেছেন যে রসুল যদি আমাদেরকে রুহবানিয়াত, সন্ন্যাস জীবনযাপন করার অনুমতি দিতেন তো আমরা খাসি হয়ে যাইতাম। আমার কথা বুঝেন নাই? যদি সন্ন্যাসী জীবন রসুল অনুমতি দিতেন, ইসলামে কিন্তু সন্ন্যাসী জীবনের অনুমতি নেই। পুরুষ উপযুক্ত পরিবার চালানোর ক্ষমতা আছে, বিবাহ করতেই হবে। জানেননি এটা? আমরা বলি বিবাহ সুন্নাত, কিন্তু কোনো ব্যক্তির কামবাসনা আছে আর কামবাসনার কারণে ফিতনায় পড়ে যাওয়ার ভয় আছে, তার জন্য বিবাহ করা ফরজ। সুন্নাত হলো স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থায় ফরজ। আর কামবাসনা বেশি, ফিতনায় পড়ার ভয় আছে, বিবাহ করা ফরজ। ইসলাম সন্ন্যাসী জীবনের অনুমতি দেয় নাই। সাহাবা একরাম বলতেন যদি রসুল এই জীবনের অনুমতি দিত তো আমরা খাসি হয়ে যাইতাম, কিন্তু রসুলের অনুমতি নেই। না, খবরদার খবরদার, আমি রসুল বিবাহ করেছি, আমি রসুল রাত্রে ঘুমাই, আমি রসুল ইফতার করা চাই, রোজা ছাড়াও দিন যাপন করি, সুতরাং আমার থেকে আগে বেড়ো না। আমার মওলা ওটাই বললেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। দ্বিতীয় আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহাব্বাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও মুমিন বান্দারা, আমার হাবিবের সম্মানের দিকে লক্ষ্য রাখো। আমার হাবিবের সামনে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। তোমরা একে অপরের সাথে যেভাবে জোরে আওয়াজে কথা বলো, স্বাভাবিক পর্যায়ের কথা বলো, সেইভাবে যেন আমার হাবিবের সামনে এমন কথা না ওঠে। আমার হাবিবের সামনে যখন তোমাদের কথা বলবা তখন যেন তোমাদের আওয়াজটা নিচু হয়ে যায়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যখন রসুলের সামনে বসে থাকতাম, রসুলের মজলিসে এসে বসতাম, তখন আমাদের অবস্থা হইতো কান্না আলা রুসিনাত তাইর, কেমন যেন আমাদের মাথার উপরে একটা পাখি বসে আছে, নড়লেই উড়ে যাবে। নড়লেই মনে করেন একটা পাখি মাথার উপরে এসে বসছে বা প্রজাপতি এসে বসছে, আর আপনি চাচ্ছেন এটা মাথার উপরে থাক, তাহলে নড়বে না, চুপ করে বসে থাকবেন যাতে করে পাখিটা না ওড়ে। রসুলের প্রতি সাহাবা ইকরামের আদবটা কেমন ছিল? ওই যে বনু তামিম গোত্র যখন আসলো রসুলের দরবারে, এই গোত্র আসার পরে সাহাবা ইকরামের মধ্যে এক ধরনের কথা কাটাকাটি হয়, আওয়াজ উঁচু হয়ে যায়। আর কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় ওই যে দলটা ছিল সেহেতু বাদবী গ্রাম্য, মসজিদের আদব বোঝে নাই, রসুলের আদব বোঝে নাই, মসজিদের মধ্যে হৈ হুল্লা শুরু করছে। ওই প্রেক্ষিতে আমার মাওলা নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবায। খবরদার খবরদার, আমার হাবিবের আওয়াজের উপরে তোমরা আওয়াজ করবা না। আমার হাবিবের সামনে তোমরা পরস্পর কথা বলার সময় যেভাবে জোরে কথা বলো, হাবিবের সামনে এইভাবে জোরে কথা বইল না, অন্যথায় আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। আনতুম লা তাশউরুন, আর তোমরা বুঝতেও পারবে না। বিয়াদবি এত খতরনাক, খুব ভালো করে মনে রাখবেন, বিয়াদবি এত খতরনাক, জিন্দেগিতে যত ভালো আমল আছে সব নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায় বিয়াদবির কারণে। এই আয়াত প্রমাণ, আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবে না।
একটা মজার গল্প আপনাদেরকে শোনাই। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন রাসূলের দরবারে আসে না। এই আয়াত নাজিল হওয়ার পরে, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, যে তোমরা রাসূলের সামনে একে অপরের সাথে যেভাবে জোরে কথা বলো এমন জোরে কথা বইলো না, অন্যথায় তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন যাবত আর মসজিদে নববীতে আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কী ব্যাপার, আমার সাবিত কোথায়? কিছুদিন যে সাবিতকে দেখি না, কোনো মজলিসেই বসে না। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু খোঁজ নিয়ে আসবো, যদি অনুমতি দেন। হ্যাঁ, যাও। তো ওই লোক দৌড়ায় গেছে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যায় আওয়াজ দিছে, পরিবার দরজা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার পরে কয়, সাবেত কোথায়? কই যে ভিতরে দেখেন বসে আছে, এই 3-4 দিন যাবত ধরে শুধু কান্নাকাটি করতেছে, আমাকেও কিছু বলে না, কাউকে কিছু বলে না। ওই সাহাবীর ভিতরে ঢুকে দেখে 2 হাঁটুর মাঝখানে মাথা গুজে কাঁদতেছে হাউমাউ করে। কার ভাই সাবেত, তুমি কান্দো কেন, কি হয়েছে? কার ভাই, আমার আমল সব নষ্ট হয়ে গেছে, আমার আমল সব নষ্ট হয়ে গেছে। আল্লাহর ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেছে। তো বলছে, কি আয়াত নাজিল হয়েছে? তুমি কি শোনো নাই, সেই দিন আমার হাবিব ঘোষণা দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার মাওলা তো বলে দিয়েছেন, আমার হাবিবের সামনে জোরে কথা বলার অনুমতি নাই, জোরে কথা বলার দ্বারা আমার আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। আমি তো জোরে আওয়াজে কথা বলি, কিছু মানুষের আওয়াজ এমনি উঁচু হয় না, স্বভাবগতভাবে জন্মগতভাবে গলা ভারী উঁচু, এমন না যে সে আস্তে আস্তে কথা বলে, হঠাৎ জোরে কথা বলতেছে, এমনিতেই জোরে কথা বলে। তো সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলার গলাটা ভারী ছিল, স্বভাবজাতভাবেই, এমন না যে তিনি জোরে জোরে এমনি বলতেন, সৃষ্টিগতভাবেই তার আওয়াজ ভারী ছিল, উঁচু ছিল। এখন আয়াতে যখন বলা হয়েছে জোরে কথা বলা যাবে না রাসূলের সামনে, তিনি পেরেশান হয়ে গেছেন, আয়াত আমার ব্যাপারে নাজিল হয়েছে। আসলে কি ওনার ব্যাপারে নাজিল হয়েছে? হয়েছে হলো ওই যে বনু তামিমের গোত্র আসছে, আবু বকর ওমরের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, অথবা তারা মসজিদে চিল্লাপাল্লা করছে তাদের জন্য, কিন্তু উনি নিজের দিকে টেনে নিছেন। এটাই হলো বন্দেগী, এটাই হলো আবদিয়ত, যে কোরআন তো পুরা উম্মতের জন্য। নির্দিষ্ট একটা প্রেক্ষিতে কোরআন আসে, কোরআনের আয়াত বা ঘটনা বর্ণিত হতে পারে, কিন্তু ওই কোরআনের বিধানটা কিয়ামত পর্যন্ত আসা উম্মতের জন্য। আমরা অনেক সময় ব্যাখ্যা করি যে হিজবুত তাওহীদ আছে, দেখেন না, হিজবুত তাওহীদ নামে একটা দল আছে, নিয়ে ইদানিং দেখবেন নেটে আছে, মশহুর হয়ে গেছে। এরা কোরআনের দিকে, যখন আমরা কোরআন দিয়ে কোনো কিছু দলিল দিই যে এখানে যে এই কথাটা বলছে, পর্দার ব্যাপারটা নিয়ে বিশেষ করে বলে, তো বলছে এইটা তো রাসূলের স্ত্রীদের ব্যাপারে নাজিল হয়েছে, এটা তো অমুক সাহাবীর ব্যাপারে নাজিল হয়েছে, বুঝছেন নি কারবারটা? তার মানে কোরআনটা ওই সাহাবীর জন্য, রাসূলের স্ত্রীদের জন্যই, আর কারোর জন্যই না, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কি বলতেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর এক জায়গায় আসছে হুদাল লিল আলামিন। আলম, একেবারে আলম, পুরো আলমের জন্য এটা হেদায়েত। সাহাবা একরাম কি বুঝলেন? সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আমার জিন্দেগির সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, রাসূলের সাথে আমার বিয়াদবি হয়ে গেছে, আমি তো জোরে কথা বলি। ওই সাহাবী দৌড়ায়া রাসূলের দরবারে ফিরে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সাবিত তো কান্নাকাটি শুরু করছে, তার আমল নষ্ট হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন, তার আমল কীভাবে নষ্ট হলো? সাবিত তো আপনার মজলিসে আসে, যখন কথা বলে তখন আওয়াজ উঁচু হয়ে যায়, আপনার সাথে যখন কথা হয় তার গলার আওয়াজটা উঁচু হয়ে যায়, এই জন্য সে তার আমলকে নষ্ট করে দিছে, এই জন্য সে আর সামনে আসতে চায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতে আলম
রাহমাতে আলম বলেন, যাও যাও আমার সাবেতকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, যাও যাও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও আমার সাবেতকে। সাহাবা একরাম দৌড় শুরু করছে, জান্নাতের সুসংবাদ এসে গেছে সাহাবেতের জন্য। দৌড়ানো শুরু করছে, দৌড়াইয়া দূর থেকে চিল্লা পাল্লা শুরু হয়ে যায়, সাবেত সাবেত আবশির বিল জান্নাহ, আবশির বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, আল্লাহর হাবিব তোমাকে জান্নাতের সুসংবাদ দিছে। সাবিত ইবনে কায়েস মসজিদে নববীতে ফিরে আসছে। মসজিদে নববীতে ঢুকতে দেরি আমার হাবিবের নূরানি চেহারার মধ্যে নূর চমকাইতে দেরি হয় না। কাছে আসার পরে বলে, সাবেত ওইটা তোমার জন্য নয়, ওইটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা বেয়াদবিমূলক জোরে কথা বলে। সাহাবা ইকরামের জিন্দেগিটা এমন ছিল। এই আয়াত নাজিল হওয়ার পরে, এই ঘটনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে আসতেন, সমবয়সী বন্ধু না দুজনে তো দোস্ত, সমবয়সী, কিন্তু যদিও শ্বশুর জামাই, কিন্তু কি ছোটকাল থেকে দুজনে বড় হয়েছে একসাথে। রাসূলের সাথে কথা বলতেন, তা মাঝে মধ্যে রাসূলের কান এরকম ঝুঁকানো লাগতো, কি আবার বলেন, ভয়তে যে না জানি বেয়াদবি হয়ে যায়। সব থেকে উঁচু আওয়াজের লোক ছিল ওমর, খুব ভারী গলা ছিল ওনারও এমন একটা অবস্থা হলে যে রাসূলের সামনে আসলে ভয় পাইতেন, না জানি বেয়াদবি হয়ে যায়। জানা বিষয় সবাই জানে। রাসূল জিজ্ঞাসা করলো, এটা কি? তো আমরা যদি জানি বলবো যে হুজুর এটাই, তাই না? এটাই তো নিয়ম, আমরা তো এরকমই বলি। কিন্তু সাহাবা একরাম বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রসুলই ভালো জানে। কেন? না জানি কি বলবো, আর রসুলের উদ্দেশ্য কী তা তো আমরা জানি না, যদি বেয়াদবি হয়ে যায়। বিদায় হজের সময় রসুল যখন ভাষণে দাঁড়াইছেন, বিদায় হজ না, ভুল হয়ে গেল, হ্যাঁ বিদায় হজের সময় যখন ইয়াউমুন নাহারে কুরবানির দিনে মক্কায় গেলেন, যে ওখানে যখন খুতবা দিলেন, বলেন আজকে কোন দিন? সবাই জানে আজকে কি? ইয়াউমুন নাহার, তাই না? এটা কোন শহর? সবাই জানে এটা মক্কা। এটা কোন মাস? সবাই জানে জিলহজ। কিন্তু কোনো সাহাবী কথা বলতেছে না, শুধু বলতেছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। জানা বিষয়। কেন? না জানি আমরা একটা বলবো আর রসুলের উদ্দেশ্য আর একটা হতে পারে, এটা কিন্তু দূষণীয় না। তারপরেও এতটুকু আদব সাহাবা একরাম রক্ষা করতেন, এতটুকু আদব রক্ষা করতেন যাতে কোনোভাবেই রসুলের সাথে বেয়াদবি না হয়ে যায়। এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতটা দেখবেন মসজিদে নববীর রসুলের যে রওজা পাকের দেয়ালের উপরে লেখা আছে। যারা হজে গেছেন তারা জানেন, উলামা একরাম বুঝবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল। খবরদার, রসুলের সামনে উঁচু আওয়াজে কথা বইল না। বাবু সালাম দিয়ে ঢোকার পরে এরপরে যখন রসুলের মাজারের কাছে যায়, রসুলের রওজার কাছে যায়, তখন সবাই মিন 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 করে কী করে? দুরূদ শরীফ পড়ে। জোরে পড়ে নি কেউ? তারা হজে গেছেন কারা কারা? আস্তে আস্তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, না এখানে আল্লাহুম্মা সাল্লি পড়া না, এখানে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়া হয়। রসুল তো পাশেই রইছেন, এই জন্য সম্বোধন করা হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দূর থেকে পড়লে এটা পড়তে হবে না, দূর থেকে পড়লে কী পড়তে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এভাবে পড়তে হবে। এই যে দুরূদ ওখানেও আসতে পড়ার কথা বলা হয়েছে, অর্থাৎ রসুলের জীবদ্দশায় যেমন রসুলের সাথে বেয়াদবি করার অনুমতি নেই, রসুলের মৃত্যুর পরেও রসুলের সাথে বেয়াদবি করার অনুমতি নেই। ওখানেও যে আস্তে কথা বলতে হবে, তো এটা কেমন কথা? ওখানে যে আস্তে কথা বলা লাগবে। আম্মা জান আয়েশা রসুলের মৃত্যুর পরে কোনো এক সাহাবী মসজিদে নববীর মধ্যে পেরেক মারতেছে, পেরেক মারলে তো আওয়াজ হয় না, ঠাস ঠাস করে আওয়াজ হয়। তা আম্মা জান আয়েশা সংবাদ পাঠাচ্ছে বাদি দিয়ে, এই খবর দাও, এখানে রসুল শুয়ে আছে, এত আওয়াজ কেন করতেছে? রসুলের সামনে আওয়াজ করা যাবে না, রসুল কবরে আছেন। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন মসজিদে নববী রসুলের রওজা পাকের পাশে কিছু সাহাবা একরাম শোরগোল করতেছে, শোরগোল করতেছে। উনি বলছেন, কী ব্যাপার, তোমরা আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছ কেন? রসুল কবরে আছেন। ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জীবদ্দশায় যেভাবে রসুলের সাথে আদব রক্ষা করা জরুরি ছিল, মৃত্যুর পরেও রসুলের সাথে আদব রক্ষা করা জরুরি।
কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, শুধু আকীদাই নয়, হাদিসেও আসে ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে সমস্ত নবীরা তাদের কবরে জীবিত, নামাজ পড়তেছে। সমস্ত নবীরা কবরে জীবিত, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুম্মার দিন তোমরা আমার উপরে দুরূদ পড়ো। কি বলছে? কেন? কারণ জুম্মার দিন আমার কাছে দুরূদ পৌঁছানো হয়। কি বলছে? পৌঁছানো হয়, রসুলের কাছে দুরূদ পৌঁছানো হয়। তাহলে বোঝা গেল যে রসুলের কাছে পৌঁছায়। আর যখন মদিনায় যাবে তখন পড়বে হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কারণ রসুল সামনে জিন্দা আছেন। এখন এই জিন্দাটা কেমন জিন্দা, এটা প্রশ্ন আসে। এ সম্পর্কে ইনশাআল্লাহ হায়াতুন নবীর উপরে যদি কোনোদিন আলোচনা করি, যেটা একটা ইখতিলাফি মাসালা, তারপরেও আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং আকীদায়ে হক হলো রসুল জীবিত। তবে এই জীবনটা আর আমাদের জীবনের মতন না, খেয়াল করতে হবে। ইনশাআল্লাহ তার উপরে এই সময় আলোচনা করব। এখন আমার একটা প্রশ্ন আছে, যেহেতু আয়াতের মধ্যে বলতেছে রসুলের সামনে আওয়াজ উঁচু করা যাবে না, মশলাটা বুঝতে হবে। কিন্তু আবার রসুল যদি কবরে জীবিত হয়, যদি না আস্তাগফিরুল্লাহ, রসুল যেহেতু কবরে জীবিত, তো রসুলের সামনে আওয়াজ উঁচু করার অনুমতি নেই কবরের সামনে, যার কারণে লিখে দেওয়া হয়েছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। এখানে রসুল শুয়ে আছেন, খবরদার আওয়াজ যেন উঁচু না হয়। এখন যারা দুরূদ পড়ে আমাদের দেশে, খেয়াল করবেন, আপনারা দেখছেননি কখনো আমাদের দেশে একদল দুরূদ পড়ে দাঁড়ায়া, দেখছেন? কেন দুরূদ পড়ে দাঁড়ায়া বলতে পারেন? দুই কারণে। একদল বলে যে দুরূদের সম্মানে, কিসের সম্মানে? দুরূদের সম্মানে। এটাকেও আমরা বেদাত বলি, কারণ দুরূদের সম্মানে দাঁড়ানোর ব্যাপারে না রসুল থেকে না সাহাবীদের থেকে কোনো বর্ণনা আছে, খেয়াল করবেন। তবে এর দ্বারা আকীদা নষ্ট হয় না। কি নষ্ট হয় না? আকীদা। আকীদা কথাটা বুঝছেন নি? আমলি বেদাত। এটা কি বেদাত? আমলি বেদাত, এটাও গুনাহ। আর আরেকটা কারণ হলো, যেটা আমাদের চট্টগ্রাম এলাকায় এরা বলে থাকে, এরা বলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন দুরূদ পড়ি তখন চলে আসেন। কোথায় আসেন? রসুল যেহেতু জীবিত, এই জন্য রসুল আমাদের এখানে চলে আসেন, আর রসুলের সম্মানে আমরা দাঁড়াই যাই। আমার কথা বুঝছেন নি? অর্থাৎ রসুল হাজের নাজের, রসুল সব দেখেন এবং সব জায়গায় উপস্থিত, নাউজুবিল্লাহ। এই হাজের নাজেরের সিফাত বা গুণ হলো আল্লাহর। কার? আল্লাহ সব জায়গায় হাজের, সব জায়গায় নাজের। হাজের নাজের মানে সব জায়গায় উপস্থিত, আর নাজের মানে সব কিছু দেখেন। এখন এই গুণাবলীটা যদি আপনি রসুলের সাথে লাগাই দেন, তাহলে ইশরাক ফি সিফাতিল্লাহ, আল্লাহর সিফাতের মধ্যে শরিক হয়ে যায়, এটাও শিরিক, ঈমান চলে যাবে। খুব সতর্ক থাকা দরকার। আমরা মনে করি সম্মানে দাঁড়াইতেছি, সম্মানে কেবল যে বললেন আমাদের এমনি সম্মানে। কার সম্মান? দুই প্রকারের সম্মান। একটা লোক দুরূদের সম্মান, এটাও জায়েজ নাই, কারণ দুরূদের সম্মানে দাঁড়ানোর কথা কোরআন হাদিসে কোথাও নাই, সাহাবাদের জীবনীতেও নাই, সাহাবীদের পরের যে আপনার প্রজন্ম তাদের মধ্যেও নাই, তাবেঈন তাবে তাবেঈন কারোর মধ্যে নাই। দুই নাম্বার হলো রসুলের সম্মানে যদি দাঁড়ান, যে রসুল আমাদের মধ্যে এসে গেছেন, তাহলে এক প্রকার গুনাহ তো শিরিক, দ্বিতীয় প্রকার হলো বিয়াদবি। কি? আচ্ছা, রসুল যদি আমাদের মধ্যে আসে, রসুল যদি আমাদের মধ্যে আসে আর আমরা যদি জোরে জোরে দুরূদ পড়ি, তাহলে এই আয়াতের মুখালেফ হয়ে যায় না? আমার কথা বোঝেন নাই? সাল্লাল্লাহু আলা পড়ে না, ইয়া নবী সালামু আলাইকা, জোরে জোরে পড়তেছে। এখন কথা হলো, তোমাদের কথা অনুযায়ী যদি রসুল এখানে উপস্থিত হয়ে যায়, তো রসুলের সামনে জোরে দুরূদ পড়া যায় আছে? তাহলে দুই প্রকারের গুনাহ হইতেছে নি। এক প্রকার তো শিরিক, আর এক প্রকার যদি তোমার কথা অনুযায়ী রসুল হাজের নাজের হয়, তো তোমরা দুরূদ পড়বা কি? আস্তে, ইয়া নবী সালামু আলাইকা, আস্তে আস্তে পড়তে হবে। যে তোমরা মাইক বাজায় বাজায় জোরে জোরে পড়তেছো, তাই তো করতেছে। আসল কথা হলো, যেখানে রসুলের মাজারের সামনে, রসুলের রওজা মুবারকের সামনে জোরে কথা বলা, জোরে তেলাওয়াত করা, জোরে দুরূদ পড়ার অনুমতি নেই, সেখানে তোমরা রসুলের হাজের নাজের মেনে রসুলের উপরে জোরে জোরে দুরূদ কেমনে পড়ো?
হ্যাঁ, আমরা জোরে পড়ি। কেন? কারণ আমরা তো বলি না যে রসুল দুরূদ পড়ার সাথে সাথে আমাদের মধ্যে এসে গেছেন, বরং আমার আল্লাহর হাবিব বলেছেন যে হ্যাঁ তোমরা দুরূদ পড়ো, ওই দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। তাহলে বোঝা গেল রসুল এখানে থাকেন না, যেখানে আসেন সেখানে পৌঁছানো হয়। জুম্মার দিন দুরূদের অনেক ফজিলত। পুরা জুম্মার দিনটা বৃহস্পতিবার মাগরিব থেকে নিয়ে জুমার দিন সূর্য ডুবা পর্যন্ত দুরূদের আমল করতে থাকবেন, দুরূদের আমল করতে থাকবেন, দুরূদের আমল করতে থাকবেন। খোদার কসম করে বলি, এই দুরূদের ওসিলায় একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিবেন। দুরূদের আমল বড় মারাত্মক ফজিলতের আমল। এক তো হাদিসের মধ্যেই আসছে যে মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে। আর দ্বিতীয় ফজিলত ওলামা একরাম বলেন যে বারবার দুরূদ পড়ার কারণে রসুলের সাথে এমন এক আত্মিক সম্পর্ক তৈরি হয়, আল্লাহ রসুল স্বপ্নে দেখা দেন। আর হাদিসের ভিতরে আসছে রসুলকে স্বপ্নে দেখা আর বাস্তবে দেখার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু এতটুকুই যে ডাইরেক্ট দেখে নাই, স্বপ্নে দেখছে। অর্থাৎ রসুলের স্বপ্ন এটা সত্য। কেউ যদি রসুলকে স্বপ্ন দেখে এটা সত্য। কেউ যদি বলে আমি আল্লাহর স্বপ্ন দেখছি, এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, মানে স্বপ্নটা তার বক্তব্য তো সেটা ভিন্ন। স্বপ্ন যদি কেউ দেখে থাকে তাহলে এটা সত্য হতে পারে, কারণ আল্লাহ তাআলার নিজস্ব কোনো সুরত নাই, আমাদের মতন কোনো সুরত নাই, মিসাল নাই, মিছিল নাই। সুতরাং শয়তানও ধোঁকা দিতে পারে। শয়তানে কী করতে পারে? ধোঁকা দিতে পারে। আমি একদিন গল্প শোনাইছি অনেক আগে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠছেন, আলেম ছিলেন উনি। শেষ রাত্রে উঠলে আকাশে নূর আর নূর ভরে গেছে। তো উনি তাকাইছেন আকাশের দিকে, শেষ রাত্রে এত নূর কেন? তো আব্দুল কাদের, আমি তোমার সব আমল কবুল করে নিছি, এখন আর তোমার কোনো আমলের প্রয়োজন নাই, আমি তোমার জন্য জান্নাত লিখে দিচ্ছি, আর রাত্রে কষ্ট করে ওঠার দরকার নেই। সুবহানাল্লাহ কইতেছে, দেখছেন নি কারবারটা? গল্পটা এখনও শেষ হয়নি, সুবহানাল্লাহ কইতেছি, দাঁড়ান গল্পটা শেষ হোক। আব্দুল কাদের জিলানী সংবাদ শুনে কয় কি, আমি মাওলা বলতেছি তোমার, আমি তোমার মালিক বলতেছি, তোমার জন্য আর তাহাজ্জুদের নামাজ পড়ার প্রয়োজন নেই, তোমার সব মাফ করে দিছি, যাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন, চিন্তা করলেন যে আমি তাহাজ্জুদে উঠলাম আর আমার তাহাজ্জুদ বলে পড়া লাগবে না। আল্লাহ বলতেছে, বুঝেন কি? আল্লাহ বলতেছে, কার খবরদার তোমার কোনো তাহাজ্জুদের প্রয়োজন নাই। চিন্তা করলো যে আল্লাহ, আমার থেকে কি আবু বকর বড়? আমার থেকে কি ওমর বড়? আমার থেকে কি উসমান বড়? আমার থেকে কি ইবনে মাসউদ বড়? আমার থেকে কি আলী বড়, যে তাদের জন্য তাহাজ্জুদ মাফ করলেন না, আর আমি আব্দুল কাদের জিলানী নাম মাফ পেয়ে গেলাম? রসুল পর্যন্ত যায় নাই, রসুলের জন্য তাহাজ্জুদ মাফ ছিল না। কোনো কোনো রেওয়ায়েতে এবার তো কাজে রসুলের জন্য তাহাজ্জুদ ফরজ ছিল, তাহাজ্জুদ রসুলের জন্য ফরজ ছিল, এক বর্ণনায় পাওয়া যায়। তো রসুলের জন্য মাফ হয় নাই, আবু বকরের জন্য মাফ হয় নাই, আবু বকরের থেকে বড় ব্যক্তি হইতে পারেনি। আমি আগে কয়েক জুম্মা আগেই বললাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আসমানের নিচেই জমিনের উপরে আবু বকরের থেকে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি নেই নবীদের পরে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, আবু বকর হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কিছুটা সামনে চলে গেছেন। খেয়াল করে রসুলের নজরে পড়ছে, আবু দারদা, আল্লাহ আল্লাহ রসুলের কাছে যে প্রিয়, আম্বিয়া কেরামের পরে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, যে আসমানের নিচে জমিনের উপরে তার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নাই, তুমি তার সামনে চলে গেছো। খেয়াল করছেন, আবু বকরের মতো শ্রেষ্ঠ মানুষের জন্য তাহাজ্জুদ মাফ হইল না, আমি আব্দুল কাদের জিলানীর জন্য মাফ হয়ে গেল, তুই আল্লাহ হইতে পারিস না, তুই শয়তান। আর আমার আপনার কাছে আসলে কি হইতো? আর কিছু লাগতো না, গাঞ্জা খেয়ে টান দিতাম আর কইতাম কি, বাবা এসব নিয়ে গেছে, আর লাগবে না। একজনে জিজ্ঞেস, সাংবাদিক একজনে জিজ্ঞেস করছে, কটটুক খাইছেন এই পর্যন্ত গাঞ্জা? 1-2 টন তো হবে। নামাজ কালাম বলা লাগবে না তো। কেন? নামাজ কালাম কলকির মধ্যে সব আছে, নাউজুবিল্লাহ। ওই যে কলকি না, কলকি কয় রে, টানটুন দেয় না, কি কয়, সব আছে। কত বড় ফাজলামি! যেই নামাজ আমার হাবিবের জন্য মাফ হয় নাই, যেই নামাজ কোনো সাহাবীর জন্য মাফ হয় নাই, কোনো আল্লাহর ওলির জন্য মাফ হয় নাই, গাঞ্জা খায় আমার জন্য মাফ হয়ে গেছে, নাউজুবিল্লাহ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল। মুহতারাম ভাইও, শুধু আমার হাবিব নয়, উলামা একরামের সামনেও নিজেদেরকে ছোট করে দেন। আমার হাবিবের সামনে সাহাবা একরামের জন্য যেমন নির্দেশ ছিল আওয়াজকে নিচু করে দাও, ঠিক ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে ওয়ারাসাতুল আম্বিয়ার সামনেও নিজের আওয়াজকে ছোট করতে হবে। এমন কোনো আমল যেন আমার থেকে না হয় যাতে আল্লাহর রসুল অসন্তুষ্ট হয়ে যায়। সব ক্ষেত্রেই বলেন নিজের আওয়াজকে নিচু করে দেন। যার কারণে লোকমান হাকিম রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন, ওয়াকসিদ ফি মাশিক, তুমি তোমার চলার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো। জোরে জোরে হাঁটো না, জোরে জোরে হাঁটা এটা অহংকারের আলামত। বড় বড় করে পা ফেলায়, আওয়াজ দেয়, হাঁটলে কি হয়? এটা অহংকারের আলামত। তো ছেলেকে নসিহত করতেছে যে ওয়াকসিদ ফি মাশিক, তোমার চলার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াগজুজ মিন সাউতিক, এবং আওয়াজকে ছোট করে দাও, নিচু করো। চিন্তা করছেন কেন? ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, সবথেকে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। গাধার চিল্লানো শুনছেন, ডাক শুনছেন নি? হ্যাঁ করে ডাক দেয় যে, খুবই কটু আওয়াজ। তো জোরে আওয়াজকে গাধার সাথে কি করছে? আমরা অনেক সময় দেখবেন ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা বলতে পারবে, চিল্লা পাল্লা করলে গাধার মতন চিল্লাস কেন? এটা দোষণীয় না। কেউ যদি বলে গাধার মতো চিল্লাস কেন, যদি সে জোরে জোরে চিল্লায় আর গাধার সাথে তুলনা করে, এটা দোষণীয় না। কারণ তুলনা কে করছেন? আল্লাহ নিজেই করছেন। আল্লাহ নিজেই করছেন। ইন্নাল্লাযীনা ইয়াগুযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। এবার আল্লাহ গুণ বর্ণনা করতেছেন, যারা আল্লাহ রসুলের সামনে আওয়াজকে নিচু করে দেয়, নিচু আওয়াজে কথা বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের অন্তরকে তাকওয়ার জন্য নির্বাচন করে নিছেন। আদব কাকে বলে? আদব, যে ব্যক্তি আদবের সাথে চলে, আল্লাহ তাকে শুধু নির্বাচন করে নেন নাই, লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীম, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার। এরপরের আয়াত, ইন্নাল্লাযীনা ইনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ওই যে বনু তামিম গোত্র, তারা আপনার কাছে আসছে বিশ্রামের সময়, দুপুরে কাইলুলা করার সময়, এসে ঘরের পিছন থেকে আপনাকে ডাক দিছে, আপনার কষ্ট হয়েছে। আপনি মনে কষ্ট নিয়েন না, আকসারুহুম লা ইয়াকিলুন, তারা জানে না, তারা বোঝে না নবীর মান কেমন, এরা আসলে জানে না। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, যদি তারা আপনার বের হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করত, তাহলে এটাই তাদের জন্য কল্যাণকর ছিল। এই ঘটনাটা শুরু, কিন্তু আনছে পরে। ওই যে শুরুতে, জুম্মার শুরুতেই বলছি গত সপ্তাহে, যে এই দলটা এসে রসুলকে ডাকা শুরু করছে, এ মোহাম্মদ বেরো বেরো। রসুল বিশ্রামে ছিলেন ওই সময়, তারা বিয়াদবি হয়েছে। তা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত সব উম্মতকে শিক্ষা দিলেন, খবরদার, বড় যে হয় তাকে এমনভাবে ডাকো, তার সাথে এমনভাবে কথা বলো যেন বিয়াদবি না হয়। আর একটা মজার গল্প শোনায় আলোচনা শেষ করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের চাচাতো ভাই, যখন ছোট ছিল, তার বুদ্ধিমত্তা এবং চঞ্চলতা, চৌকস দেখে রসুল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইলমান নাফিআ, হে আল্লাহ তাকে ইলমে নাফে দাও। যার কারণে পরবর্তীতে তিনি রইসুল মুফাসসিরিন হয়েছেন। কোরআনের তাফসিরের ক্ষেত্রে সমস্ত সাহাবাদের উপরে ছিলেন তিনি, বয়সে সবার ছোট। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন কার্য নিলেন, তো সব মন্ত্রী পরিষদে বড় বড় সাহাবা একরাম, আব্দুর রহমান ইবনে আউফ সব বড় বড়রা, উসমান, আলী, ইবনে মাসউদ, সব বুড়ো বড়ো সাহাবি, এক কথা বলেন না। তার মধ্যে আসে পিচ্ছি ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস। এখন এক সাহাবি জিজ্ঞেস করতেছেন, আমিরুল মুমিনিন, আমরা সব বুড়ো বুড়ো মানুষ, আমাদের মধ্যে ছোট্ট পিচ্ছি এখানে লোক রাখছেন, কেমন দেখা যায়? আসলেই ঠিক, বড়দের মধ্যে ছোট্ট একখানা এসে কেউ দাঁড়ালে আমরা কই না, যা ভিতরে যা, তাই না? আর সভাসদ, মন্ত্রী পদ, এমন পদে নিয়ে আইসে কারে? ইবনে আব্বাসকে, একদম ছোট্ট মানুষ।
তো উনি বললেন, আমি যে তাকে কেন নিয়ে আসছি আপনাদেরকে একসময় জানাবো। ওই সময় বলে নেই। হঠাৎ একদিন জিজ্ঞেস করতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট আপনারা সকলেই জানেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এই সূরাটা কি বিষয় নাজিল হয়েছে, কি বিষয় সেটা বলেন। সবাই বলতেছে ফাতহে মক্কার বিষয়ে, মক্কা বিজয়ের বিষয় আসছে, ইত্যাদি ইত্যাদি সব আলোচনা। সবাই বলা শেষ। বলছে, ইবনে আব্বাস তুমি বলো এই সূরার মূল বিষয়টা কি? এই সূরার মূল বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগাম সংবাদ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? কোথাও মৃত্যুর কথা নাই, কিন্তু কি বলা হয়েছে? যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, তখন দেখবেন সমস্ত আরব দলে দলে এসে আপনার পদচুম্বন করছে। আপনার কি করতেছে? সুতরাং এখন আপনি তাসবিহ তাহলিল করেন, জিকির করেন, বেশি বেশি ইস্তেগফার করেন, অর্থাৎ আপনার কাজ শেষের দিকে চলে আসছে। দলে দলে যখন মানুষ মুমিন হয়ে যাবে, তখন নবুয়াতি কাজ শেষের দিকে চলে আসছে। এই কথার দিকে ইশারা করা হয়ে গেছে যে আপনার যাওয়ার সময় হয়ে গেছে। ইবনে আব্বাস যখন বলছেন এই কথা, বলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আমিও এটাই জানতাম যে সূরাতুন নসর দ্বারা রাসূলের মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। সমস্ত সাহাবা একরাম অবাক, তাই তো, হ্যাঁ হ্যাঁ এই কথাই তো এখানে বলা হয়েছে। এই জন্যই আমি ইবনে আব্বাসকে আমার সাথে রাখি। এই ইবনে আব্বাস এত বড় আলেম, তার এই বড়ত্বে দেখাইলাম সে কত বড় ব্যক্তিত্ব। এখন শোনেন ঘটনা কি ঘটছে। উনি কোরআনের একটা আয়াতে কোনো জায়গায় একটা খটকা লাগছে, কিরাত সম্পর্কে, তাজবিদ কিরাত, কোরআনের কিরাত সম্পর্কে একটা খটকা লাগছে। সাহাবাদের মধ্যে সবথেকে বড় কারি ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, কারিউল কুররা। তো ভর দুপুর কাইলুলার সময়, বিশ্রামের সময় ভর দুপুর রওনা করছেন। এলেমের পিপাসা, গরম, আরবের গরম তো বলছি, আগে একদিন বর্ণনা দিয়েছি যে প্রচুর পরিমাণ, এই জন্য আরবরা ওই সময় ঘুমাইতো, বিশ্রাম নিত। ওই সময় ওরা কাজ করতো না, ফজরের পরে কাজ করতো আর মাগরিবের আগ দিয়ে কাজ করতো। এর বাকি মাঝখানে, দিনের মাঝখানে 10টা থেকে নিয়ে একবারে 2টা 3টা পর্যন্ত এরা বাহিরে বের হইতো না। তো ওই ভর দুপুরে রওনা করছেন ওই কোরআনের ওই আয়াতটা জানার জন্য। যায় দেখেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দরজা বন্ধ, গেট বন্ধ, বাহিরের গেট। তো ডাকেন না ডেকে পাশে একটা গাছের ছায়া বসে আছেন। যতই গাছের ছায়ায় বসুক না কেন, যে প্রচণ্ড গরম, সুন্দর চেহারা, রসুলের ভাই না, রসুলের চাচাতো ভাই না, তার চেহারাটা কেমন হবে? আমার কথা বুঝেন নাই? রসুলের বংশের চেহারাগুলো এখন যারা বর্তমানে যারা রসুলের বংশধররা আসে আমাদের বাংলাদেশে মাঝে মধ্যে, চেহারার দিকে তাকায় দেখেন, প্রেমে পড়ে যেতে হবে, প্রেমে পড়ে যাওয়া লাগবে চেহারা দেখে। আর তো রসুলের একদম কাছাকাছি, তখন রসুলের চাচাতো, আপন চাচাতো ভাই। রোদের মধ্যে বসে আছেন, কষ্ট হচ্ছে। যখন জোহরের আজান হয়েছে, উবাই ইবনে কাব বাড়ি থেকে বের হয়েছেন। বের হয়ে দেখেন দরজার পাশেই রোদের নিচে, রোদের মধ্যেই ছায়াতে বসে আছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। উবাই ইবনে কাব কিন্তু বুড়া মানুষ, বয়স হয়ে গেছে। আর ইবনে আব্বাস বয়সে ছোট, ওনার থেকে অনেক ছোট বয়সে। ইবনে আব্বাসকে দেখে বলছেন, আল্লাহু আকবার, আপনি কেন বাহিরে বসে আছেন? আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি অনেক আগে আসছেন, আমাকে ডাকেন নাই কেন? ভাই আমি একটা আয়াত জানার জন্য আপনার কাছে আসছি। তো আপনি কত আগে আসছেন? তো আমি বেশ আগে আসছি, কিন্তু আপনাকে ডাকি নাই। যদি বিয়াদবি হয়ে যায়? কি হয়ে যায়? কেন বিয়াদবি হবে কেন? আপনি আল্লাহ রসুলের ভাই, আপনি ইবনে আব্বাস, আপনি আমাকে ডাক দিবেন, আমি যে অবস্থায় থাকি না কেন আমি আপনার ডাকে সাড়া দেব। তা বলছে না, আপনি আমার আলেম, আপনি কওমের আলেম। আল আলিমু ফি কওমিহি, খুব খেয়াল করেন, আল আলিমু ফি কওমিহি কান্নাবিয়্যি ফি উম্মতিহি। ইবনে আব্বাস বললেন, কওমের আলেম, কওমের আলেম তার উম্মতের নবীর মধ্যে, উম্মতের মধ্যে নবীর ন্যায়। উম্মতের মধ্যে নবীর মর্যাদা যেমন, কওমের মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। 5 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যে তাকে যদি না ডাকে, তারা যদি না ডাকতো আর আপনার বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করত, এটাই তাদের জন্য কল্যাণ ছিল। আমি কোরআনের আয়াতের উপরে আমল করেছি, আমি অপেক্ষা করেছি আপনার বের হওয়া পর্যন্ত।
একজন আলেম আর একজন আলেমরে সম্মান দিতেছে, একজন সাহাবী আর একজন সাহাবী, একজন বয়সে ছোট এলেমে বড়, আর একজন বয়সে বড় এলেমেও বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম ভাইও, এই জন্য এইখানে নবী এবং আল্লাহ নবীর কথা বলা হয়েছে, খেয়াল করবেন, আল্লাহ আল্লাহর নবীর কথা বলা হয়েছে। কিন্তু ইবনে আব্বাসের এই ঘটনা থেকে এবং সাবিত ইবনে কায়েসের এই ঘটনা থেকে, সাহাবা ইকরামের আমল থেকে জানা যায় যে এই আয়াত শুধু ওই 5 আয়াত কোরআনের মধ্যে থাকার কারণে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসা যারাই আমাদের বড়, যারাই আমাদের আদব রক্ষা করার মতন ব্যক্তিত্ব, যাদের সম্মান রক্ষা করতে হবে, এমন ব্যক্তির সামনে এভাবেই চলতে হবে। ডাকে কেমনে দেখছেন, হুজুর এটা কথা আছে, হুজুর একটু কথা আছে, এটা আদব না। যাইতে হবে পিছন, যদি মনে হয় যে চলে যাবে ধরতে পারবো না, তাহলে পিছন থেকে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। সালাম হলো দোয়া, দোয়ার মাধ্যমে আহ্বান করলেন, আসসালামু আলাইকুম। তো যদি কানে চলে যায় তো পিছনে ফেরবে সে অবশ্যই, যে কে সালাম দিল, আমাকে না অন্যকে। আর যদি মনে হয় না আমি দৌড়ায় ধরতে পারবো, তাহলে তার কাছে যাওয়া, কাছে গিয়ে সালাম দিয়ে কথা শুরু করা, এটা আদব। আমাদের অবস্থা হয়ে গেছে ভিন্ন। কে কোথায়, আয় হায়, নিজের বাড়ির ভিতরে থাকা বড় মানুষটাকে সম্মান করি না। গত সপ্তাহে বলতেছিলাম, রসুল কোনো মজলিসে আসেন, ও মজলিসে আগের থেকে কেউ কথা শুরু করতো না। রসুল খানার মজলিসে আসেন, রসুল খানায় হাত দেবেন, এরপর সবাই হাত দেবেন। আমাদের অবস্থা কি? বাপ ছেলে দাঁতি পুতা একসাথে বসে খাইতেছে, বাস ড্রেসিং টেবিলই বসে, ড্রেসিং টেবিল না কি কয়, ডাইনিং টেবিল না, আমি তো ওগুলো বসি না, এই জন্য আমি নাম মনে থাকে না। ডাইনিং টেবিলই বসে, অ্যান্ড বসছে কি, আইসে খাবার সামনে, ধরো খাও। তোমার বাবা বসে আছে, তোমার দাদা বসে আছে টেবিলে, আগে সেটা সে শুরু করবে, এরপরে তোমরা শুরু করবা, এটা আদব। মজলিসে বসা, সবাই বসে আছি, বড় ছোট সবাই, তো কথা সে শুরু করবে যে সবার বড়। 3 সাহাবী রসুলের কাছে একটা নালিশ নিয়ে আসছে। 3 সাহাবী, এটা বলে শেষ করে দিই। 3 সাহাবী, সবাই ভাই, চাচাতো ভাই সবাই, এর মধ্যে 2 জন বড়, 1 জন ছোট। ছোট জন তো একটু চালু, তো এসেই রসুলের সাথে কথা বলা শুরু করছে। রসুল, উস্কুত, চুপ করো, কাব্বিরিল কুবরা, বড়কে বড় বানাও। শাব্দিক কথা বললাম, মানে কি বড়কে সুযোগ দাও, বড়রা আগে কথা বলবে। কি শিক্ষা দিছে এখানে? কথা যখন আমরা যাব সবাই মিলে, মনে করেন ইউনূস স্যারের কাছে উদাহরণস্বরূপ, তো এইখানে কে বড়? তা আমরা মনে করলাম হুজুরকে বড় বানাইলাম, যে হুজুর আমাদের মুরব্বী, সাদা দাড়িওয়ালা, তো ঠিক আছে, তো হুজুর কথা বলবে, বসে থাকো। আর আমি যে পিছনতে স্যার এই বিষয়টা, এটা বেয়াদবি। কার সাথে বেয়াদবি জানেননি? ওই সাদা দাড়ির সাথেও বেয়াদবি, একজন আলেমের সাথে বেয়াদবি, আবার ওই মজলিসের সাথে বেয়াদবি। এর দ্বারা আমল নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এজন্য শিষ্টাচার, ইসলামী শিষ্টাচার শিক্ষা করা উচিত। আপনারা বিভিন্ন কিতাব পাবেন এর উপরে, বিশেষ করে হেমায়েত সাহেব হুজুর দামাত বারকাতুমের কিতাব পাবেন ইসলামী শিষ্টাচারের উপরে, আহকামের উপরে। এই কিতাবগুলো আপনারা কিনবেন, সংরক্ষণ করবেন, পড়বেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।